যুবভারতীতে মেসি ঘটনাকে কেন্দ্র করে পুলিশের গ্রেফতার ও গোটা ব্যবস্থাপনার ব্যর্থতা নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য করে বসলেন রাজ্যপাল সিবি আনন্দ বোস। সাফ বলে দিলেন, গোটা ঘটনায় অফিসারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। There are so many lapses which have taken place. Damage which is done to the stadium. Stadium is public property. This has been levied from the persons who are responsible. And also, officers who have failed in their duties, particularly the police, action has been taken against them. গত শনিবার যুবভারতীতে বিশৃঙ্খলা তৈরির পর প্রশাসনের ভূমিকা নিয়ে সরব হতে দেখা গিয়েছিল রাজ্যপাল সিবি আনন্দ বোসকে। শনিবার সল্টলেক স্টেডিয়ামে যে চরম বিশৃঙ্খলার ছবি সামনে এসেছে তাতে গভীরভাবে ক্ষুব্ধ রাজ্যপাল সিবি আনন্দ বোস। গোটা ঘটনায় প্রশাসনিক ব্যর্থতা, চূড়ান্ত অব্যবস্থা এবং সাধারণ মানুষের হয়রানির অভিযোগ তুলে রাজ্য সরকারকে একাধিক কড়া নির্দেশ দিয়েছিলেন তিনি। বলেছিলেন, অনুষ্ঠানের আয়োজক এবং স্পন্সরদের চরম অব্যবস্থায় এই পরিস্থিতির জন্য দায়ী। তবে শুধুমাত্র আয়োজকরাই নন, পুলিশও তাদের দায়িত্ব পালনে ব্যর্থ। রাজ্যের মুখ্যমন্ত্রী, যিনি স্বরাষ্ট্রমন্ত্রীও, তার পুলিশ ব্যর্থ। Who is responsible for this development? Will the organizer please raise his hand? And secondly, where are the police? It's very sad state of affairs that even the chief minister could not reach the place. What is happening in Bengal? Is this the way the police should behave? The police have failed the people of Bengal. যুবভারতী কাণ্ডে ঘটনার পর থেকেই অ্যাকশন মোডে দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশকে। গ্রেপ্তার হয়েছে অনুষ্ঠানের আয়োজক শতদ্রু দত্ত। বর্তমানে 14 দিনের পুলিশি হেফাজতে রয়েছেন তিনি। এদিকে স্টেডিয়ামে ভাঙচুরের ঘটনা তো জারি, একের পর এক গ্রেপ্তারি। এসবের মাঝেই যুবভারতী কাণ্ডে রাজ্যপাল স্পষ্ট ভাষায় বলেন, সেদিন যুবভারতীতে যা ঘটেছে তা হওয়া উচিত ছিল না। ফুটবল প্রেমীদের আবেগ এর সঙ্গে জড়িয়ে। আশ্চর্যের বিষয়, এত বড় অনুষ্ঠানের জন্য কোনো নির্দিষ্ট নিয়মাবলী ছিল না। এটা নিছক ম্যানেজমেন্টের ফেলিওর নয়, সম্পূর্ণ সিস্টেম ফেলিওর। তার দাবি, দর্শকদের কাটার টিকিটের সমস্ত টাকা ফেরত দেওয়া উচিত। See what happened on that day is something which should never have happened. It hurts the sentiments of the football lovers everywhere. It undermined the dignity of the common man, particularly those who are fans of football. Management failure has been there. Systemic failure has been there. It is surprising that for such large congregation management, there is not even a standard operating procedure. I have already directed government to order a judicial inquiry, arrest the persons concerned rather, refund the ticket charges to those. শুধু তাই নয়, গ্রেপ্তারের প্রশ্নে কড়া অবস্থান নেন রাজ্যপাল। উদ্যোক্তা শতদ্রু দত্তকে গ্রেপ্তার করা প্রসঙ্গে তিনি বলেন, এটা হিমশৈলের চূড়া মাত্র। এর সঙ্গে যারা যুক্ত তাদের সকলকেই গ্রেপ্তার করতে হবে। One arrest is the tip of the iceberg. Wait and see. All others who are associated with this crime should be arrested and brought to book. রাজ্যপাল বলেছেন, স্টেডিয়াম পাবলিক প্রপার্টি। যারা দায়িত্বে ছিলেন তারা কর্তব্য পালনে ব্যর্থ হয়েছেন, সেই অফিসারদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া উচিত। তার মতে এই ঘটনার নেপথ্যে আরো অনেকে জড়িত এবং তাদের বিরুদ্ধেও দ্রুত ব্যবস্থা নেওয়া প্রয়োজন। There are so many lapses which have taken place. Damage which is done to the stadium. Stadium is public property. This has been levied from the persons who are responsible. And also, officers who have failed in their duties, particularly the police, action has been taken against them. Such things should never be repeated in a civilized society like Bengal. এমনকি মন্ত্রী অরূপ বিশ্বাসের ভূমিকা প্রসঙ্গেও প্রশ্ন করা হলে রাজ্যপাল জানান, বিষয়টি তিনি সাংবিধানিক প্রধানদের গোচরে আনবেন। My observations on these issues I will convey confidentially, first to my esteemed constitutional colleague, then to others are concerned, then only I will make it public. গত শনিবার যুবভারতীতে মেসিকে দেখার আশায় হাজার হাজার দর্শক মোটা অঙ্কের টাকা দিয়ে টিকিট কিনেছিলেন। কিন্তু উদ্যোক্তাদের লোকজন, মন্ত্রী ও প্রশাসনিক কর্তাদের ঘিরে রাখার জেরে দর্শক আসন থেকে মেসিকে কার্যত দেখাই যায়নি। ঠেলাঠেলিতে বিরক্ত মেসিও নির্ধারিত সময়ের আগেই মাঠ ছাড়েন। এরপর ক্ষুব্ধ দর্শকদের একাংশ স্টেডিয়ামে ভাঙচুর চালায়। সেই ঘটনার রেশ এখনো কাটেনি, জল গড়িয়েছে হাইকোর্ট পর্যন্ত। এসবের মাঝেই এবার আরো কড়া বার্তা বাংলার সাংবিধানিক প্রধানের। সৌভিক সান্যালের রিপোর্ট, সময়, কলকাতা।